শীত, গ্রীষ্ম বা বর্ষা, বাঙালির পাহাড় সফরে একটা নাম প্রায়শই কমন থাকে, আর সেটা হলো দার্জিলিং। দার্জিলিং ঘুরতে এলে বিভিন্ন সাইট সিনের সাথে সাথে ভোজন রসিক বাঙালি হিসেবে আমরা ট্রাই করে থাকি দার্জিলিংয়ের বিভিন্ন জনপ্রিয় খাবার। তাই আমাদের এবারের দার্জিলিংয়ের 3 দিনের সফরে আমরাও ট্রাই করেছিলাম চাইনিজ থেকে শুরু করে নেপালি, এমনকি বাঙালি খাবারও। আর আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব দার্জিলিংয়েরই বেশ কিছু জনপ্রিয় খাবারের সন্ধান। তো টেরিফিক টুজের আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। রয়েছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে আমাদের আজকে ফার্স্ট ডে। আমরা লাঞ্চ করতে যাচ্ছি এখন কুঙ্গাতে। ওই যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, এই হচ্ছে হোটেল রামাদা, আর এই হচ্ছে কুঙ্গা। আর আজকে দেখতে পাচ্ছি কোনো আপাতত লাইন নেই। চলো, আমরা প্রথমে দিচ্ছি চিকেন মটন স্যুপ, তারপরে দিচ্ছি পর্ক মোমো স্টিম। তোমাদের সাথে শেয়ার করি এখানে মেনু কার্ড, এখানকার কী পাওয়া যায়। তো মোটামুটি এখানে যাই দেখতে পাচ্ছ রিজনেবল প্রাইসই বলা যায়, যেহেতু মানে এখানকার যে পোর্শনটা দেয় সেটা কিন্তু আমাদের দুজনের পক্ষে বেশ কোয়ান্টিটি এই রেস্টুরেন্টের রীতিমতো রিমার্কেবল। আমাদের ওয়ান্টান স্যুপ তো সার্ভ করে দিয়েছে, 1/2 করে সার্ভ করেছে। সার্ভিং বোলটা একবার দেখো। বর্ষার দুপুরে দার্জিলিংয়ে এসে মানে এটারই দরকার ছিল। আর তার সাথে সাথেই চলে এসছে আমাদের পর্ক মোমো। 1 প্লেট পর্ক মোমোতে রয়েছে 10 পিস। তো স্যুপে কিন্তু যথেষ্ট পরিমাণ ভেজিটেবল রয়েছে, গাজর রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, আর ওয়ান্টনের সাইজগুলো দেখতে পাচ্ছ তোমরা এরকম সাইজের, আর ফিলিংও যথেষ্ট। এরপরে মোমোটা ট্রাই করব। চাটনি নিয়েছি, যে মোমো চাটনিটা রয়েছে। আর এবারে পর্ক মোমোটা একটু ভেঙে তোমাদেরকে দেখাই। পর্ক মোমো ভিতরে যে ফিলিংটা রয়েছে দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিমাণ রীতিমতো জুসি খেতে। যারা ঝাল খেতে ভালোবাসো তারা এই চাটনিটা মাস্ট ট্রাই। তো দেখতেই পাচ্ছ চলে এসছে আমার হট চকলেট, দেখেই বেশ লোভনীয় লাগছে আমার। আর আমার কফি মিল্ক শেকও চলে এসছে। ভালো, কিন্তু আমার এক্সপেকটেশন আরেকটু ভালো ছিল, সেই তুলনায় সেরকম লাগলো না আমার। কফি ব্লেন্ডটা চাইলে তো ওটা তো কফি থাকবেই। যারা ভালোবাসবে তারা একটু ট্রাই করতে পারো। আমরা যা যা অর্ডার করেছিলাম, চিকেন ওয়ান্টন স্যুপ সেটা হচ্ছে 270 টাকা, আর স্টিম পর্ক মোমোটা হচ্ছে 300 টাকা, আর হট চকলেটটা হচ্ছে 110 টাকা, কফি মিল্কশেক যেটা ছিল সেটা হচ্ছে 210 টাকা। অতএব আমাদের টোটাল বিল হয়েছে 890 টাকা। আরেকটা কথা যেটা স্পেশালি মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র ক্যাশেই পেমেন্ট হয়। তাই তোমরা যখনই এখানে আসবে তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যাশ তোমাদের সাথে ক্যারি করতে হবে। কোনো রকম ইউপিআই কার্ড কোনো কিছুই অ্যালাউ করে না, অনলি ক্যাশ। আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিংয়ের ফেমাস ব্রেকফাস্ট স্টপ ক্যাভেন্টার্স। এখানে বেশিরভাগ পর্যটকই ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করে থাকেন। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম, এখানে রয়েছে একটা বেকন স্যান্ডউইচ, আর আমার এটা নর্মাল চিকেন স্যান্ডউইচ। চলো ট্রাই করি। স্যান্ডউইচ এখানকার আমার ভালোই লাগে। তো দেবাশিস আরেকটা বেকন স্যান্ডউইচ নিয়েছে, আর আমি একটা নিলাম চকলেট শেক। এছাড়াও এখানকার চিকেন বা পর্ক প্ল্যাটার খুবই ফেমাস, ট্রাই করতে পারেন। আর তার সাথে সাথে ক্যাভেন্টার্সে সফটি আইসক্রিমও মাস্ট ট্রাই আইটেম। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন মোটামুটি বাজে 2:15 মতো। এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ পিছনে, ক্লক টাওয়ারের নিচ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে কিছুটা গেলেই আমরা আজকে যে জায়গাটায় লাঞ্চ করব সেই জায়গাটা পড়বে। সেটা হচ্ছে পেনাং রেস্টুরেন্টে যাব। এখানে আমরা ট্রাই করব অথেন্টিক নেপালি থালি। ক্লক টাওয়ারের নিচ দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে কিছুটা এগিয়ে এলেই তোমরা এই পোস্ট অফিসটা পেয়ে যাবে। আর সামনেই দেখতে পাচ্ছ স্মার্ট বাজার। এই যে পেনাং রেস্টুরেন্ট বলে লেখা আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলেই
রাইট সাইডে তোমরা পেয়ে যাবে পেনাং রেস্টুরেন্ট। 1972 সালের এই হিডেন জেমটি ফুড লাভারদের জন্য দারুণ সুন্দর। এখানে টিবেটান চাইনিজ খাবারের সাথে সাথে পেয়ে যাবে অথেন্টিক নেপালি থালিও। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর এবং বেশ কোজি। তো এই পেনাং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ 1972 থেকে রয়েছে, বেশ পপুলার রেস্টুরেন্ট এখানকার। আর এখানে মোটামুটি মিডিয়াম প্রাইসে সমস্ত রকম চাইনিজ বলো টিবেটান খাবার বলো পেয়ে যাবে। এখানে মোমো রয়েছে, থুপ্পা রয়েছে, পর্কের আইটেমও পেয়ে যাবে, চপসি রয়েছে, বিভিন্ন আইটেম পেয়ে যাবে এখানে। ফিশ রয়েছে এখানে, সমস্ত রয়েছে। থালিগুলো রয়েছে এখানে, পর্ক থালি, মাটন থালি, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, বিভিন্ন রকমের পেয়ে যাবে। ये रेडिस का पिकल रेडिस का रेडिस का ये आपका फर्मेंटेड सोयाबीन्स का पिकल है। अच्छा। और इसमें आपका मिक्सर है, ये आपका सेसमी, पीनट्स, पेरुला एंड आमचूर, पोटैटो फ्राई, पोटैटो फ्राई, दाल, चिकन करी, Chicken and this curry. one is your squash and raisa. রাইসা। Raisa. ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো নেপালি থালিতে কী কী থাকে তোমাদের তো দেখালামই। আর আমরা যেহেতু বললাম আগেই তোমাদের যে আগেও আমরা ট্রাই করেছি, এখানেই ট্রাই করেছিলাম, বন্ধুরা মিলে এসেছিলাম। তো তখন কিন্তু এই যে মূলোর চাটনিটা আমার খুব ভালো লাগে। অনেক বেশ Especially কয়েকদিন rice ধরে, হালকা। হ্যাঁ, আর বেশ কয়েকদিন ধরে মানে এই মোমো, চাউমিন এরম টাইপের ট্রাই করতে করতে ভাত খেতে ইচ্ছে করছিল। তো নেপালি থালিটা একটা ভালো অপশন হতে পারে। প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু থালিতে যেরকমটা বললাম, পর্ক থালি, মাটন থালি, চিকেন থালি সমস্ত রকম পাওয়া যায়। তো তোমরা যারা পর্ক খেতে ভালোবাসো পর্কটা ট্রাই করতে পারো, বা মাটনটা অবশ্যই ট্রাই করতে পারো। আর চিকেন যারা ভালোবাসো তাদেরকে বলবো এই লোকাল চিকেনের যে থালিটা আছে সেটা ট্রাই করতে পারো, খুব ভালো। এই যে যেটা গুঁড়ো গুঁড়োর মতো, এটা হচ্ছে পিনাট, সিসেমে সিড বিভিন্ন রকম দিয়ে এটা বানায়। এটা কিন্তু ডালের সাথে বেশ ভালো লাগে খেতে। আর এখানে আমাদের ডালের সাথে যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে আলু ভাজা, সেটাও রয়েছে, ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজাটা করা। চিকেনটা ট্রাই করছি, চিকেনটা জাস্ট ফাটাফাটি খেতে। আর একটা জিনিস সেটা হচ্ছে থালিতে কিন্তু রাইসের অ্যামাউন্টটা তোমাদের একটু কম লাগতে পারে, সেটার জন্য তোমরা এক্সট্রা প্লেন রাইস নিয়ে নিতে পারো। যেরকম আমরা একটা থালি নিয়েছি আর একটা প্লেন রাইস এক্সট্রা নিয়েছি, আর প্রন একটা নিয়েছি, পেপার গার্লিক প্রন, আর নেপালি থালি একটা নিয়েছি আমরা। এই পেপার গার্লিক প্রন যেটা অর্ডার করেছি আমরা, মানে ফাটাফাটি। সত্যিই তাই, কিচ্ছু বলার নেই। ওই থালিটা তো অসাধারণ ছিলই, তারপরে এটা আমি ভাবছিলাম মুখটা মরে যাবে হয়তো, কিন্তু খেয়ে খুব ভালো লাগে, খুব ভালো। এটা ট্রাই করা রিকোয়েস্ট রইল। ক্রিস্পি আর ফ্লেভারটা অসাধারণ, দারুণ। লাঞ্চে অনেকেই বাঙালি খাবার পছন্দ করো, আজ সেই খোঁজেই আমরা চলে গিয়েছিলাম মহাকাল রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ব্রেকফাস্ট আইটেমের সাথে সাথে পেয়ে যাবে তন্দুর আইটেম এবং বাঙালি থালিও। থালি চলে এসছে আমাদের, আর আমি নিয়েছি পমফ্রেট থালি, আর দেবাশিস নিয়েছে একটা স্পেশাল ভেজ থালি। তো এখানে আছে ভাত, এখানে আছে আলু আর করলা ভাজা, ডাল রয়েছে, এটা আছে শুক্তো, এটা হচ্ছে মাছ, এছাড়া আছে এটা রয়েছে দই, আর এটা আছে চাটনি। এখানে পাঁপড়টা আলাদাভাবে দিয়ে গেছে, এখানে আলু চোখা আছে। আর তোমার স্পেশাল থালিতে কি আছে দেখো? ভাত তো রয়েছে, ভাতের সাথে রয়েছে ভাজিটা যেটা দিয়েছে করলা আর আলু, তারপরে শুক্তো, বাঁধাকপির তরকারি, ডাল, আলু চোখা, পনির, মটর রয়েছে। পনির একটা রয়েছে, আর এখানে রয়েছে চাটনি চাটনি আর আর দই। শুক্তো দিয়ে খাচ্ছি, শুক্তোটার টেস্ট ভালো, বড়ি টড়ি দেওয়া আছে। আগের ভাজিটাও বেশ ভালো ছিল। পাহাড়ে বসে শুক্তোটার টেস্ট ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখানে যদি তোমরা থালি নাও, থালিতে কিন্তু এক্সট্রা রাইস নেই, এক্সট্রা রাইস লাগলে তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে, এই আর কি। মানে থালি যদি দাও, থালিতে তো অন্তত রাইস, ডাল, সবজি এইগুলো তো রিপিট হওয়া উচিতই। মানে এটার যেমন স্পেশাল ভেজ থালি পনির আছে, পনিরটা মেবি রিপিট হলো না, কিন্তু অন্তত ভাত, ডাল, সবজি তরকারি, হ্যাঁ। এইটুকুনি তো রিপিট হওয়াই উচিত। তো চলো এবার মাছটা ট্রাই করি। মাছের সাইজ দেখতেই পাচ্ছ, মিডিয়াম সাইজ, খুব বড় না, ছোটোই বলা চলে, মানে স্মল টু মিডিয়াম আর কি। আর এখানে একটা আলু দেওয়া আছে, একটা
বেগুন দেওয়া আছে, এক পিস পটল আছে। আমি এদিকে পনির নিয়ে নিয়েছি। পনির মোটামুটি 4-5 পিস পনির আছে, স্ট্যান্ডার্ড সাইজ। আর মটর পনির ঠিকই বলেছিলাম, মটরও দিয়েছে ভেতরে। এটার টেস্টটাও কেমন দেখি। আমারও মাছের ঝোলটা মোটামুটি খারাপ না। মাছটা আরেকটু বড় হলে আমার মনে হয় ভালো হতো, বাট প্রাইস অনুযায়ী মাছটার সাইজটা একটু বড় হয়। মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চটা আমাদের করা হয়ে গেল। খাবার রেটিং হিসেবে বলি মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে বলবো না। আর মানে পাহাড়ে এসে যদি একদম বাঙালি খাবার খেতেই ইচ্ছা করে তাহলে আসতে পারো অবশ্যই। মানে আমাদের পার্সোনালি বলবো অ্যাভারেজ লেগেছে। হ্যাঁ, মানে ঠিকঠাক, হ্যাঁ। আহামরি কিছু নয়, ঠিকঠাক। আরও একটা যেটা জিনিস, ওনাদের ব্যবহারটা আমার মনে হয় আরও একটু বেটার হওয়া উচিত। মানে সব জিনিসটাই বড্ড সেই গাছাড়া টাইপের একটা ব্যাপার। বাঙালি খাবারের পর এবার খোঁজ দেব ক্লক টাওয়ারের কাছে বেশ কোজি একটা ক্যাফের। তো আমরা এখন যাব বনিজ বলে একটা ক্যাফে টাইপের রয়েছে, সেখানে দেখতেই পাচ্ছ পিছনে এই যে ক্লক টাওয়ার রয়েছে, ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে তোমরা পেয়ে যাবে বনিজ বলে এই ক্যাফেটা। তো এই যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, আর এই হচ্ছে বনিজ। এই তলা দিয়ে ঢুকে যেতে হবে আমাদের। এই যে দেওয়া আছে। আমরা এসে বসে পড়েছি, আর একজন মেনু দেখছে। এখানেও কিন্তু কুঙ্গাজের মতো লিখে দিতে হবে, কুঙ্গাতে যেমন লিখে দিতে হয় মেনু কী কী খাবে। আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা রয়েছে আপাতত। খুব মন দিয়ে দেখছে। আর এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের মধ্যে অতটা পপুলার নয় এই ক্যাফেটা। এটা লোকাল মানুষেরাই এই ক্যাফেতে বেশি আসে। এখানে তোমরা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবে, তার মধ্যে পাস্তা, পিৎজা, নুডলস, মোমো, এমনকি ফ্রাইড রাইস, স্যুপ, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বিশাল বড় মেনু কার্ড, পুরো একটা বইয়ের মতো। এই জায়গাটার খোঁজ যেখান থেকে পেয়েছি তার কথাটা বলা আগে দরকার, কারণ আমরা এক্সপ্লোরার শিবাজি যারা ট্রাভেল ব্লগ দেখো, নামটা সবার কাছে চেনা, বলার কিছু নেই এক্সট্রা করে। তো ওনার একটা ব্লগ দেখেছিলাম, সেখানে উনি এই জায়গাটার কথা রেকমেন্ড করেছিলেন। তো আমাদের ইচ্ছা ছিল আমরা নেক্সট যখন দার্জিলিং যাব এখানে একবার আসবো অবশ্যই। মানে শিবাজি দা রেকমেন্ড করছে, সেই জায়গাতে একবার এসে দেখতেই হয়। তো সেই জন্য আমরাও এলাম আজকে, খেয়ে দেখবো। আমরা কি কি অর্ডার দিয়েছি? আমরা একটা স্যুপ অর্ডার দিয়েছি, ক্রিম অফ মাশরুম, আর একটা দিয়েছি পাস্তা, একটা হচ্ছে মাশরুম অ্যালফ্রেডো সস পাস্তা। তো আমাদের ক্রিম অফ মাশরুম যে স্যুপ অর্ডার দিয়েছিলাম আমরা, চলে এসেছে। দারুণ সুন্দর খেতে, একদম সাটল একটা ফ্লেভার রয়েছে, দারুণ। আর পাস্তা চলে এসছে আমাদের, এটাও হোয়াইট সসের উপরেই আমরা দিয়েছি, তো স্প্যাগেটির ওপর রয়েছে এটা। তো পাস্তাটাও চলে এসছে আমাদের, আমি টেস্ট করে দেখলাম, অসাধারণ খেতে, একদম লাইট হালকা, একদম ক্রিমি টেক্সচার রয়েছে, দুর্দান্ত লাগবে। যারা একটু কম স্পাইসি পছন্দ করো খাবার দাবার, তাদের দারুণ লাগবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপের কাছে বেশ অ্যাফোর্ডেবল একটা রেস্টুরেন্ট। বাতাসিয়া লুপ দেখে আমরা এখন এবার একটু লাঞ্চ করব। এসেছি বাতাসিয়া লুপের ঠিক পাশে এই নর্জিমা রেস্টুরেন্টে। তো চলো দেখি খাবার দাবার কেমন আর তার দাম কীরকম। তো লাঞ্চ অর্ডার দিয়েছিলাম আমরা একটা মোমো, আর এটা হচ্ছে একটা চিকেন আমেরিকান চপসি, আর এর সাথে মোমোর সাথে এখানে স্যুপও দিয়েছে, আর এখানে একটা রয়েছে সস, আর এটা আচার রয়েছে। আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার যে মেনু কার্ড রয়েছে এই রেস্টুরেন্টে, মোটামুটি রিজনেবল প্রাইসে তোমরা লাঞ্চের বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবে। ইন্ডিয়ান থেকে চাইনিজ সব রকম আইটেমই রয়েছে। হ্যাঁ, এখানে ব্রেকফাস্ট আইটেমও রয়েছে, লাঞ্চ আইটেমও রয়েছে। রেস্টুরেন্টটা আমাদের খারাপ লাগেনি, এবার খেয়ে দেখতে হবে খাবারের টেস্ট ঠিক কেমন। চিকেন মোমোটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, আর ফিলিংও দেখিয়ে দিই তোমাদের, যথেষ্ট ভালো আছে। এখানে কিন্তু লাঞ্চ করতে করতে তোমরা এপাশে সুন্দর ভিউ পাবে, যদিও এই যে মেঘের জন্য আমরা কিছুই পাচ্ছি না।
সেটাই একটা ব্যাপার। মোমোটা তো আমরা টেস্ট করলাম, মোমোর টেস্টটা যথেষ্ট ভালো। আর এই আমেরিকান চপসিটা খেয়ে দেখবো বলে খুব ভালো খেতে, একদম পারফেক্ট বানিয়েছে। দার্জিলিংয়ে এসে বিভিন্ন খাবার ট্রাই করব আর গ্লেনারিজে যাব না তা কি করে হয়। শতাব্দী প্রাচীন এই রেস্তোরাঁটি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের জন্য একটি জনপ্রিয় জায়গা। রেস্তোরাঁটি 3টি ভাগে বিভক্ত। একদম ওপরে আছে রেস্টুরেন্ট সেকশন, যেখানে সন্ধেবেলা লাইভ মিউজিকের সাথে ডিনার করতে করতে দারুণ সুন্দর সময় কাটাতে পারেন। এখানে বার সেকশনও আছে, আর সবথেকে ফেমাস এখানকার বেকারি আইটেমস। বেকারি আইটেমের কথা বললাম যখন, ম্যালের পাশে আস্তাবলের রাস্তায় তাজ বেকারি অ্যান্ড ক্যাফেটাও ট্রাই করে দেখতে পারো। তো আমরা আবার এখানে এসে তাজ বেকারিতে ঢুকেছি। এখানে দেখছি প্রচুর অপশন রয়েছে, বিভিন্ন এখানে বিস্কিটস রয়েছে, এখানে চকলেট, ব্লুবেরি চিজ কেক, রেড ভেলভেট, বাটারস্কচ, পাইনঅ্যাপেল, কিটক্যাট, পেস্ট্রি সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে ব্রাউনি, চকোলাভা, ডোনাট রয়েছে। ডোনাট হচ্ছে 30 টাকা, চকোলাভা 50, ব্রাউনি 50। তো কী নেবো আমরা কনফিউজ হয়ে গেছি। এখানে বেশ কিছু সেভারি আইটেমও দেখতে পাচ্ছি। ভেজ প্যাটিস রয়েছে 35 টাকা, এটা আছে সুইট পাফ রয়েছে 35, এগ প্যাটিস রয়েছে 50, চিকেন চিজ পাফ রয়েছে 50 টাকা, চিকেন প্যাটিস রয়েছে 45 টাকা। বিভিন্ন রকমের অপশন তোমরা এখানে পেয়ে যাবে। আর প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কী খাবো, কারণ আমরা প্রপার ডিনার করবো না আজকে, এইসব দিয়ে ডিনারটা সারবো। অনেক খুঁজছি কোনটা খাবো বুঝতে পারছি না, কনফিউজ, এত অপশন আছে, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। দার্জিলিংয়ে বেশ সস্তায় ডিনার সারতে চাইলে দারুণ অপশন হতে পারে দার্জিলিংয়ে স্ট্রিট ফুড। ম্যালের সমস্ত স্ট্রিট ফুডের দোকানগুলো এখন বসে ভানু ভবনে। ভেজ মোমো 50 রুপিস, চিকেন মোমো 70, সমস্ত রয়েছে। চিলি চিকেন 100, ড্রামস্টিক রয়েছে, বাও রয়েছে বিভিন্ন রকমের। এখানেও রয়েছে চিকেন মোমো, চিকেন চাউমিন 80 টাকা, চিকেন ললিপপ 4 পিস 100 টাকা, চিকেন মোমো 8 পিস 70 টাকা। 9 बजे। দার্জিলিংয়ের এই ফুড ট্যুরের একদম শেষে আমরা খোঁজ দেব দার্জিলিংয়ের একটা হিডেন জায়গার, যার নাম গোর্খে হাট। এখানে অথেন্টিক নেপালি খাবার যেমন ওয়াচিপা, নেপালি সেল রুটি, লাফিং খেতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের মোমো, থুকপা, পর্কের বিভিন্ন আইটেম, নেপালি চা, সাথে বিভিন্ন ড্রিঙ্কস আইটেমও পেয়ে যাবেন। বৃহস্পতিবার তোমরা যদি দার্জিলিংয়ে থাকো, এই গোর্খা হাটে অবশ্যই আসবে। দেখো কত ভিড় এখানে, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে। এখানে কিন্তু একদম নেপালি জিনিসপত্র সমস্ত খেতে পারবে। প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর রকমের সবজি, এখানকার পাহাড়ি সবজি পেয়ে যাবে, প্লাস বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, এরকম ক্রকারি আইটেম বাড়ির জন্য যদি কিনে নিয়ে যেতে হয়, শপিং সব রকম হবে। এটা কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবারই বসে, কাজেই তোমরা যদি বৃহস্পতিবার থাকো তাহলেই কিন্তু একমাত্র হবে এটা, নয়তো বৃহস্পতিবার ছাড়া কিন্তু পাবে না। পুরো বিশাল বড় স্ট্রিট, 2-3টে গলি আছে, পুরো হেঁটে হেঁটে অনেকক্ষণ ধরে ঘুরতে হবে। আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা একটু তোমাদেরকে একটা ওভারলুক দিয়ে চলে যাচ্ছি। এখানে বিভিন্ন রকম ফলও কাটা আছে, দেখো। দার্জিলিং ফুড ট্যুরের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরের নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।